চিজ বল, চিকেন চিজ বল এগুলো তো আমরা অনেক খেয়েছি। আজকে এই চিকেন চিজ বল আর চিজ বলটাকে একটু অন্যরকমভাবে ভাবা যাক। এটাতে চিকেন থাকবে না, কিন্তু চিজ থাকবে। ছোট বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য হেলদিভাবে এই বলটা তৈরি করা হবে। তো চলো দেখে নেওয়া যাক। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মাহিস রেসিপি অ্যান্ড ব্লগে। তো এটার নাম আমি দিলাম ভেজিটেবল চিজ বল। তার জন্য কিছু ভেজিটেবল তো লাগবেই। এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, একটা ছোট বিট, তবে বিটটাও পুরো দেবো না, হাফ দেবো, দুটো বিনস আর একটা গাজর। তো এগুলোকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিতে হবে। তার জন্য একটা বড় এরকম বাটিতে জল নিয়ে তার মধ্যে আমি সবজিগুলোকে একটু ডুবিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। আগে থেকে আরও বেশিক্ষণ রেখে দিলে বেশ ভালো, কারণ এখন সবজি একটু আগে থেকে ভিজিয়ে রাখলেই জলে সেটা ভালো স্বাস্থ্যের জন্য। যাই হোক, ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে 2-3 বার জল চেঞ্জ করে ধুয়ে আমি এবার এটাকে কেটে নেব। যেহেতু আমি সবজিগুলোকে সেদ্ধ করব, তাই মানে একদম পারফেক্টভাবে এইভাবেই কাটতে হবে, এইভাবেই কাটতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যার যেরকম ইচ্ছে কেটে নেওয়া যাক। কিন্তু যেহেতু আমি বিটটা দেবো আর বিট সেদ্ধ হতে একটু টাইম লাগে, তার জন্য বিটটাকে একটু পাতলা করে কাটলেই ভালো। কারণ সব সবজি যেরকম আলু, বিনস, গাজর এগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, সেক্ষেত্রে বিটটা হতে কিন্তু একটু দেরি হবে। তাই জন্য বিটটাকে একটু পাতলা করে কেটে নিতে হবে। এই বিনসটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। এগুলো বিনসটাকে 2-3 বার করে এরকম একটু কেটে নিলেই হয়ে যাবে। বড় থাকলেও বিনস কিন্তু আরামসে সেদ্ধ হয়ে যাবে। তো এটার মধ্যে তোমরা চাইলে কিন্তু আরও অনেক রকম সবজি অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। যদি ফুলকপি থাকে, কেউ যদি বাঁধাকপি করতে চাও সেগুলোও করে দিতে পারো, যার যেরকম বাড়িতে অ্যাভেলেবেল সবজি থাকবে। তবে মেনলি আমি এটা করার সময় এই কটা সবজি এখনও পর্যন্ত যে কদিন করেছি এই সবজিটাই আমি ইউজ করেছি। একবার শীতকালে করেছিলাম, তখন আমি বাঁধাকপি দিয়েছিলাম, তা বাদে আমি কোনোদিনই অন্য সবজি অ্যাড করিনি। তো সব সবজি এগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কেমন টুকরোগুলো করে কেটে নিয়েছি। আর আলুটাও কেটে নিতে হবে। আলুটাকে ছাড়িয়ে এটাকে 2-4 ভাগ করেই কেটে নিচ্ছি, কারণ আলু সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি। তাই আলু নিয়ে কোনো টেনশন নেই, আলুটাকে এই যেভাবে খুশি কেটে নিলেই হবে। কেটে নিয়ে এটাকেও আমি ধুয়ে আলাদা করে সব সবজির সাথে একসাথে রেখে দিচ্ছি। এটাকে আমি সেদ্ধ করে নেব। আমি প্রেশার কুকারে করব সেদ্ধটা, তোমরা চাইলে যে কোনো একটা পাত্রের মধ্যে বসিয়েও এটাকে সেদ্ধ করতে পারো। কিন্তু ওই যে বিটটা একটু সেদ্ধ হতে দেরি হয়, তাই বিটটা একটু শক্ত থাকলে সমস্যা হয়ে যাবে। তো আমি প্রেশার কুকারে এটাকে 2 থেকে 3টে সিটি দিয়ে দেবো। আর বিটটাকে আমি একদম পাতলা করে কেটেছি, যাতে 2-3টে সিটির মধ্যে এটা মানে সেদ্ধ হয়ে যায়। একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি। এবার এটা আমি 2টো সিটি নিয়ে নেবো। দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে স্ম্যাশার দিয়েও এটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে পারো। আমি এটাকে ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিলাম। দেখতে পাচ্ছ এবার এর মধ্যে একটু ধনেপাতা দিচ্ছি। এটা অপশনাল, তবে ধনেপাতা দিলে না খুব ভালো টেস্ট হয়। অনেকে এর মধ্যে কারি পাতা দিতে পারো, ধনেপাতা দিতে পারো, এটা অপশনাল। দিচ্ছি একটু লবণ, আর দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো। কাঁচা লঙ্কা চাইলে দিতে পারো, কিন্তু আমি বাচ্চাকেও দেবো আর একজন বয়স্ককেও দেবো, তাই জন্য আমি একটু গোলমরিচের গুঁড়োই দিলাম। এবার দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা চাইলে ময়দা বা আটাও কিন্তু ইউজ করতে পারো, তবে কর্নফ্লাওয়ার দিলে ভালো হয় খেতে। দেখতেই পাচ্ছ কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু এটা খুব ভালো করে একটা মানে আঠালো ব্যাপারটা চলে এসেছে। আঠালো ব্যাপার পর্যন্ত হতে হবে। দেখবে যখন হাতে একটু তেল দেওয়ার পরে এটা হাতে যদি লেগে যায়, তাহলে বুঝতে হবে কিন্তু আরও একটু কর্নফ্লাওয়ার বা ময়দা, আটা তোমরা যেটা ইউজ করছো সেটা আর একটু দিতে হবে। এরকম গোল পাকিয়ে মাঝখানে ছোটো ছোটো চিজ কিউব করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো আমার কিন্তু হাতে লাগছে না সেরকমভাবে, তাই জন্য এটা একদম ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে। এরকম করেই আমি কিন্তু প্রত্যেকটা বল সুন্দর করে রেডি করে নেব। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব হেলদি। আমার 2 বছরের বাচ্চাকেও এটা আমি মাঝে সাঝে করে দিই। তবে 2 বছরের বাচ্চা তো হয়তো একটা একটুখানি খেলো, কিন্তু খুব ভালো এটাতে, যেহেতু সবজিটাও থাকছে, চিজটাও থাকছে, ভালো। এইবার আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে তোমরা চাইলে ময়দাটা ইউজ করতে পারো, আর না হলে যদি একদম ঘরোয়াভাবে করতে চাও তো আটাও ইউজ করতে পারো। আর এই যে ব্রেড ক্রাম্সটা দেখছো, এটা বাড়িতে তৈরি করা ব্রেড ক্রাম্স, তাই জন্য কালারটা একদম কিন্তু ন্যাচারাল কালার। আর যেটা বাজার থেকে কিনতে পারে সেটা একটুখানি লালচে থাকে, জানি না কালার হয়তো মিক্স থাকে ওটাতে। আর একটু মানে এটা একদম মিহি হয়ে গেছে, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি বলে মিক্সিতে গুঁড়ো করেছি। তো তোমরা চাইলে কেনাটাও কিনে নিতে পারো। তো এইভাবে আমি কিন্তু সবগুলোকে কোডিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছি যে রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি এরকম ডিমটাকে একটা ফেটিয়ে নিতে পারছি।
চাই এরকমভাবে ফেটিয়ে নিলাম। এই ডিমটাও না তোমরা অপশনাল, তবে ডিমটার মধ্যে কোডিং করে ভাজলে না খুব ভালো টেস্টটা হয়। যদি তোমরা মনে করো যে ডিম দেবে না, তাহলে এইভাবেই কিছুক্ষণ রেখে ফ্রিজে একটু 10 মিনিট রেখে দিয়ে এটাকেও তোমরা কিন্তু একদম ডিপ ফ্রাই করে নিতে পারো, বা একটু চেপটে চেপটে এরকম টাইপের দিয়ে ওটাকে শ্যালো ফ্রাইও করতে পারো, যার যেরকম ইচ্ছে। তো আমি আজকে ডিপ ফ্রাই করবো বলে এই ডিমটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার এক একটা বল নেব। বলটা কিন্তু একটু নরম টাইপের, যেহেতু হালকা হাতে ডিমের মধ্যে এরকম ভালো করে কোডিং করে নিতে হবে। এরকম কোট করে নিয়ে এবার আমি এটা একদম সরাসরি কড়াইতে দিয়ে দেবো। তার আগে ডিমের মধ্যে এরকম ডুবিয়ে আর এই যে ব্রেড ক্রাম্সটা আর পাশে একটুখানি কর্নফ্লাওয়ারটা ছিল তার মধ্যে দিয়ে, ব্রেড ক্রামটাই দেবো, পাশে কর্নফ্লাওয়ারটা ছিল বলে ওটা হয়তো আমি লাস্টে দিয়ে দেবো একটুখানি। তো এইভাবে দিয়ে কিন্তু ভালো করে এরকমভাবে একটু গোল গোল শেপ করে নিতে হবে। যেহেতু ডিমে দেওয়ার পরেই এটা একটু নরম হয়ে যায়, তার জন্য একটু এরমভাবে দিয়ে, তবে এইভাবে যদি তুমি বলগুলোকে রেডি করে তোমরা একটু 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারো, সেটা অনেক ভালো হয় আর একদম টাইট হয়। তবে এরমভাবে করলেও কিন্তু ছেড়ে একদম যাবে না, এটা খুব সুন্দর হয়। এভাবে ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে করে প্রথমে একটু ভালো করে হাইয়ে দিয়ে একদম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। না হলে দেখো আমি প্রথমটা যখন দিয়েছি একটু ফ্লেমটা হাই ছিল করে নিচটা একটু লেগে গেছে। তো এটা মিডিয়াম টু লোয়ের দিকে ফ্লেমটা করে দিতে হবে গরম হয়ে যাওয়ার পর। এবার একে একে সব বলগুলো দিয়ে ভালো করে ভেজে নাও। তাহলে একদম গরম গরম চায়ের সাথে অথবা সন্ধ্যাবেলায় বাচ্চাদের দেওয়ার জন্য, বুড়োদের দেওয়ার জন্য, বয়স্কদের দেওয়ার জন্য বেসিক্যালি খুব ভালো। তো আমি এটা মাঝে মাঝে কিন্তু করে থাকি, খেতে খুব ভালো হয়। তোমরা করবে, আমাকে জানিও বাড়িতে করে কেমন খেতে হয়েছে। এভাবে ডিপ ফ্রাই করে আমি আজকে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে হাতের মধ্যে এরকম বিভিন্ন রকম শেপ দিয়ে শ্যাডো ফ্রাইও করতে পারো, অল্প একটু ব্রাশ করে তার মধ্যে এরকম শ্যাডো ফ্রাই করতে পারো। সেক্ষেত্রে তোমাদের কর্নফ্লাওয়ারটা একটু কম দিতে হবে বা না দিলেও চলবে। এবার ভালো করে আমি একটু লালচে কালার আসা পর্যন্ত ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা একটু চেঞ্জ হচ্ছে, লালচে লালচে হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি, গরম গরম একদম কড়াই থেকে সব তুলে নিয়েছি। এরপরে বাকিগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব, আর টমেটো সসের সাথে এটাকে আমি পরিবেশন করব। খেতে অসাধারণ হয়। তোমরা একদিন প্লিজ করে আমাকে জানিও কমেন্ট সেকশানে। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের কোনো একটা সুন্দর রেসিপির সাথে। আর হ্যাঁ, বয়স্কদের বা বাচ্চাদের এটা অবশ্যই দিতে পারো।